100% গ্যারান্টি। একবার খেলেই বারবার খেতে হবে, যেমনি দেখতে তেমনি খেতে। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো গাজরের শাহী মালাই লাড্ডু। আর বিশ্বাস করেন, এই লাড্ডুগুলো কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনি টেরই পাবেন না কখন লাড্ডুটা শেষ হয়ে গেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা মালাই লাড্ডু তৈরি করার জন্য মালাইয়ের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, মেজারমেন্ট কাপের 1/3 কাপ গরুর দুধ, মেজারমেন্ট কাপের 1/4 কাপ কন্ডেন্স মিল্ক। এরপর একটা স্প্যাচুলা বা হুইপ চামচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ ঘি। এখন লিকুইড দুধের মিশ্রণের সাথে ঘিটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং অনবরত জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত লিকুইড দুধের এই মিশ্রণের মধ্যে বলক চলে আসে। দেখুন, কিছুটা সময় জাল করে নেওয়ার পর মালাইয়ের মিশ্রণের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এ পর্যায়ে চুলার হিটটা আমরা কমিয়ে একেবারে লোতে করে দেব এবং এই মালাইটা আমরা জাল করে নেব আরও 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর দেখুন, মালাইয়ের মিশ্রণের ওপরে কিন্তু সর জমতে শুরু করেছে। চারধার থেকে সরটা নিয়ে আবারও মালাইয়ের সাথে মিশিয়ে নেব। আর এভাবে আবারও চুলার লো মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট জাল করে নেব। প্রতিবারে কিন্তু সেই সম্পূর্ণ সরটাই মালাইয়ের সাথে মিশিয়ে নেব। আর এভাবেই কিছুটা সময় জাল করে নিলেই দেখবেন মালাইয়ের মিশ্রণটা ঠিক এরকমই একটু থকথকে আর ঘন হয়ে যাবে। আর এ পর্যায়ে মালাইয়ের মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। এখন এলাচ গুঁড়ো আর মালাইটা আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মালাইটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। আর এই পর্যায়ে অবশ্যই মনে রাখবেন, এই মালাইটা কিন্তু একটু পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামাতে হবে। কোনোভাবেই বেশি ঘন করে চুলা থেকে নামানো যাবে না। তাই একটু পাতলা থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে প্যানে ঢাকনা দিয়ে মালাইটা আমরা নামিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে লাড্ডুর জন্য গাজরের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ একেবারে মিহি গ্রেট করে নেওয়া গাজর, মেজারমেন্ট কাপের 1/4 কাপ লিকুইড গরুর দুধ, মেজারমেন্ট কাপের 1/3 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি, একটা তেজপাতা আমি ঠিক এভাবে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে চুলা লো মিডিয়াম হিটে জাল করে নেব। আর কিছুটা সময় জাল করে নিলেই দেখবেন চিনিটা গলে গিয়ে গাজরের মিশ্রণ থেকে পানি ছাড়তে শুরু করে দেবে। আর তখনই আমরা চুলার লো মিডিয়াম হিটে প্যানে ঢাকনা দিয়ে দেব যেন চিনি গলানো এই শিরা আর দুধের মধ্যে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পর আবারও ঢাকনা তুলে গাজরের মিশ্রণটা খুব ভালোভাবেই নেড়ে চেড়ে দেবো যেন চারধার থেকেই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর এভাবেই কিন্তু 2 থেকে 3 বারে নেড়ে চেড়ে চুলা লো মিডিয়াম হিটে রেখে গাজরটা আমরা পুরোপুরিভাবে ড্রাই করে নেব। কিছুটা সময় জাল করে নেওয়ার পর গাজরের মধ্যে যে অবশিষ্ট পানিটা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে এবং লাড্ডুর এই মিশ্রণটা একেবারে ড্রাই হয়ে গেছে। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি, মেজারমেন্ট কাপের 1/3 কাপ গুঁড়ো দুধ। এরপর ঘি আর গুঁড়ো দুধটাও হালকা হাতে লাড্ডুর মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ কাজু এবং পেস্তা বাদাম কুচি, 1/4 চা চামচ এলাচ গুঁড়ো, 1/2 চা চামচ কেওড়ার জল। এখন এই সবগুলো উপকরণ আবারও হালকা হাতে লাড্ডুর মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গাজরের লাড্ডুর মিশ্রণ। এখন এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে হালকা একটু ঠান্ডা করে নেব। সেই সাথে লাড্ডু তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। এর জন্য এখন এই লাড্ডুর মিশ্রণ থেকে 2 টেবিল চামচ করে লাড্ডুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবেই প্রেস করে গোল একটা লাড্ডুর শেপ দিয়ে নেব। আর এই কাজটা আমি ঠিক কী করে করেছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এখন সেমভাবে বাকি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। দেখুন, সবগুলো গাজরের লাড্ডুই কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ে আগে থেকে যেই মালাইয়ের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর মালাইয়ের মিশ্রণটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে তৈরি করে রাখা সবগুলো গাজরের লাড্ডুই আমরা মালাইয়ের মধ্যে দিয়ে দেব এবং হালকা হাতে গড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গাজরের শাহী মালাই লাড্ডু। এখন এই সবগুলো লাড্ডুই আমরা তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব। এরপর ওপর থেকে আবারও সামান্য পরিমাণ একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লোভনীয় স্বাদের গাজরের শাহী মালাই লাড্ডু। আর বিশ্বাস করেন, এই লাড্ডুটা একবার খেলে
দ্বিতীয়বার আবারও আপনাকে তৈরি করে খেতে হবে, এটা আমার গ্যারান্টি রইল। তো আপনারা কিন্তু অবশ্যই একবারের জন্য হলেও এই লাড্ডুটা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই গাজরের শাহী লাড্ডুর স্বাদটা কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।